আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বিশেষ করে ফেসবুক বন্ধুদেরকে অনুরোধ জানাবো, আপাতত ব্যক্তিগত ভিডিও অথবা ব্যক্তিগত কোনো ছবি অথবা কোনো নাচ গান এগুলো আমরা ফেসবুকে শেয়ার না করি অথবা আমরা না ছাড়ি ফেসবুকে। এটার কারণ হচ্ছে আপনারা সকলে অবগত আছেন, দেশের ভয়ানক একটা পরিস্থিতি চলতেছে, বিশেষ করে কুমিল্লা, ফেনী এবং নোয়াখালীতে। তো আপনাদের পরিচিত যে যেখানে আছেন, যদি নোয়াখালী, ফেনী বা কুমিল্লাতে পরিচিত কেউ থাকেন, কোনো বন্ধু, এই বিপদের সময় তাদের পাশে থাকার চেষ্টা করুন। বিশেষ করে আমরা যারা অনেক ভালো খাবার খাই অথবা রেস্টুরেন্টে গিয়ে অনেক সময় অনেক টাকা নষ্ট করে ফেলি, আমরা আপাতত এগুলা থেকে বিরত থেকে এই টাকাগুলো আমরা তাদেরকে সহযোগিতা করি। আপনার আশেপাশে থাকা কোনো সংগঠনের মাধ্যমে হোক আর যেভাবেই হোক তাদের পাশে থাকার চেষ্টা করি। আসলে মানুষ মানুষের জন্য, তারা আজ বিপদে পড়েছে, আপনারা যদি পাশে থাকতে পারেন অবশ্যই এর প্রতিদান আপনি পাবেন। আসলে ভিডিওগুলো দেখলে চোখে পানি ধরে রাখা যায় না, কারণ হচ্ছে ওই জায়গাতে আমি একটু চিন্তা করি যে ওখানে আমি আছি, অথবা আমার কোনো সন্তান ভেসে যাচ্ছে, অথবা আমার কোনো ছোটো ভাই ভেসে যাচ্ছে। এই বিষয়গুলো একটু কল্পনা করে দেখতে পারেন যে কতটা কষ্ট লাগতে পারে যদি আপনি মানুষ হয়ে থাকেন। আর অনেকে আছে অনেক টাকা পয়সাওয়ালা, তাদেরকে অনুরোধ জানাবো, দয়া করে আপনারা পাশে থাকুন, কারণ আপনার আমার মৃত্যু নিশ্চিত। আপনার আমার বয়স হয়তো 60 থেকে 65 পাবেন বা 70 পাবেন, বা 80 পেলেন বা 100 পেলেন, এর বেশি বয়স আপনি পাবেন না। কিন্তু আপনার কিয়ামতের মাঠে এর হিসাব আপনার দিতেই হবে। আপনি যা করতেছেন বা খুব আরামায়েশে থাকতেছেন, কিন্তু আপনি জানা সত্ত্বে আপনার পরিচিত একজন বা আপনার পার্শ্ববর্তী জেলার অথবা আপনার দেশের কোনো জেলার এক ভয়ানক পরিস্থিতি চলতেছে, আপনারা তাদের পাশে নেই, থাকার সামর্থ্য আছে কিন্তু নেই। তো এদেরও জবাবদিহি করতে হবে, নিশ্চিত থাকেন। তো প্রতিটা এলাকাতেই অনেক বড় লোক আছে, কিন্তু তারা কখনোই আমি কাউকে খুব বেশি সহযোগিতা করতে দেখিনি, আমার চোখে পড়ে নাই। তো সকলকে অনুরোধ জানাবো, যারা টাকা পয়সা আছেন তারা যেভাবে পারেন তাদের পাশে দাঁড়ান। আর মধ্যবিত্ত যারা আছি, তারা 3 বেলা খাই, খুব ভালো খাই যারা, তো তারা এক বেলা অন্তত পক্ষে আমরা না খেয়ে ওই বেলাটা আমরা কোনো অসহায় ভাইয়ের জন্য রেখে দেই, আর 2 বেলা খাই। তো এটুকু অনুরোধ রইল, সকলে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আর একটা টিম, প্রতিটা থানা থেকে আমার মনে হয় 2টা একটা করে টিম গঠন করে, আমার মনে হয় যে দুর্যোগ এলাকায় গিয়ে নিজের হাতে সহযোগিতা করা, কিছু শুকনো খাবার সহ খাবার, স্যালাইন, বিভিন্ন জিনিস সহযোগিতা করে আসা, এটা অনুরোধ রইল আপনারা করবেন, যারা দেশে আছেন বা আপাতত বেকার আছেন, অথবা যাদের পরিস্থিতি একটু ভালো আছে, 2-1 দিন পরিশ্রম করতে পারবেন, তাদের অনুরোধ রইল আপনারা টিম গঠন করে দ্রুত সাহায্য নিয়ে তাদের কাছে পৌঁছে যান।